আমার পাশে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের টপ সিঙ্গার, যার এক একটা গান 100 মিলিয়ন ভিউ ক্রস করে, কিন্তু আমি উনার কাছে কি করছি? ওয়াহেদ ভাই, তিনি একজন বাংলাদেশি সিঙ্গার হলেও তার 100টি স্টেজ প্রোগ্রামের মধ্যে 90টি হয় ইউটিউবে বিভিন্ন দেশে। শুধু বাংলাদেশি ইনফ্লুয়েন্সার না, বাইরের দেশের কিলিপোলের মতো ইনফ্লুয়েন্সারদের প্লেলিস্টের টপে থাকে উনার গান। হঠাৎ একদিন আমার চোখে পড়লো উনি দেশে আসতেছেন, আর এ দেখে আমি উনাকে মেইল করে বসলাম। মনে মনে আবার চিন্তায়ও ছিলাম, এত বড় সিঙ্গার, উনি কি আমার মেইলের রিপ্লাই দিবেন? কিন্তু তারপরে ঘটলো আসল ঘটনা। আমি ওয়াইড স্টুডিও থেকে একটা মেইল পাই, যেখানে বলা হয়েছে যে উনারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু আমার মোবাইলটা সুইচ অফ পেয়েছেন। তবে আমার তো উনার সাথে মিট করতেই হবে, তাই আমি আবার উনাদের সাথে যোগাযোগ করলাম আর চলে গেলাম ওয়াহেদ ভাইয়ের বাড়িতে। তুমি আমার দিলর মানুষ, তুমি আমার জান, তোমার লাগি রাখছি আমার দিল রাধা খান। নূপুর কিনছি টিকলি লইছি বেনারসি, হারো কিনছি সোনা গয়না হোয়াইট চাপল থাকি। তারপর অডিয়েন্সের নাম ভাঙিয়ে নিজের ভিতরে থাকা কিছু অদ্ভুত প্রশ্ন করতে শুরু করলাম। আপনি যখন ভিডিও আপলোড করুন বা একটা গান আপলোড করুন, আপনি ভাবেননি যে এই গানটা আমার হিট হইব বা হিট হইতো না, এরকম কিছু? মনের স্যাটিসফ্যাকশন এটা থাকে, আমি তো আমার বেস্টটা দেওয়ার ট্রাই করি, বাট যে কোনো জিনিসের ধরো সোনাপাখি গান যখন আমরা রিলিজ দিই, এর আগ থেকে আমরা একটা মানে প্রিপারেশন আছে যে গানটা খালি গলায় আমরা ইটালিতে গাইছিলাম, আমি আর শ্রাবণী একটা প্রোগ্রামও। তো ইটালিত গাওয়ার তখন ও গানটা পুরা ওয়ার্ল্ড ওয়াইড চলে গেছে, মানে সময় মোর দেন 5 মিলিয়ন না 6 মিলিয়ন ভিউ গেছে স্টেজ প্রোগ্রামও, মানে খালি গলায় গেছিলাম আমি আর তাই। তো গাওয়ার পরে তখন তাকে আমরা একটা পালা একটা মানে চিন্তাধারা আছে যে না এই গানে মেবি কিছু একটা হইব। আর গানটা যখন আমরা আপলোড করি, এটা তো আসলে হিনোর সোশ্যাল মিডিয়া আমরা ঠিকঠাকও ইয়ে করছিলাম, লাইভ করছিলাম, তখন মানে প্রায় 700-800 মানুষ 1000 মানুষ আছে লাইভে যখন আমরা আপলোড করি, ফ্রি আপলোড করি সব। গানটা সারার পরেও মানে মুহূর্তের মাঝে মানে কিতাতে গীত হয়ে গেলে মানে শকিং আমরা। তবে এটার এক্সপেকটেশন আছিল, ভালো এক্সপেকটেশন আছিল এই গানও। আমার গান রিসেন্টলি তোমার কিলি পলে করছে, হে তো আমার গানের মিনিং জানেন না, কিলা চলে এটাও জানেন না। ওই যে রিসেন্টলি যেটা আপলোড দিছে কিলিপল, হে তো আমার কোনো কুটুম্ব নাই, আত্মীয় স্বজন নাই, কিন্তু করে তো কেন করে, বিকজ হি নিড এ ভিউ। বাট এজ লং এজ হে জানে যে ই গানে ইউটিউবও চলে, টিকটকও চলে, ট্রেন্ডিং আছে, সব জিনিস একটা মানে সিস্টেমেটিকলি যায়। তো ওটাও আর কি যে বালা কন্টেন্ট দিলে, বালা রিলিক্স দিলে অফকোর্স কোনো প্রমোশন লাগে না, অমনিও চলে। তারপর আমি এমন একটা কোয়েকশন করে বসি, আমি তো মার খেতে গিয়েও বেঁচে যাই। আপনার গানের একটা লাইন আছে, একবার কইলাও তুমি রাজি, আমি কটক ফাটাইমু। সে রাজি কইতা আমার শুভাকাঙ্ক্ষী বল। আসলে তারা লাগে আমার এই গান, তারা আমার গান শুনে আদনো আমি আমার অডিয়েন্সে পালা পাই, আমি আমার জান দি বালা পাই, মন দিয়ে। তারা যদি আমার গান না শুনতো, আইজ আমি এই পর্যায়ে তুমি আইলে না নত দূর থাকি। তারা আমার গান শুনে, আমি তারা গান শুনে লাগি, দ্যাটস ওয়াই আমি যতটা গান বানাই আমার অডিয়েন্স লাগি গান বানাই। কইলাও গো খবুল এটা তারা জনে লেসন, বাট আমি কইছি আমার অডিয়েন্স ধরে, বুঝছো? যতটা গানও গাই না কেন মাথা পাই বিহাইন্ডে থাকে বিচারা। আমার যে গান লেখিয়া দেয় লিরিক্স রাইটার, তাই লন্ডন প্রবাসী, মাথা পাই এই মানে লাইন কাট লাগাই দেয়। আমি আয়েস বাঙালি বাইরে পাইছি তান গেছ থাকি, এর বাদে ইয়োর গান পাইছি, মেহেদির গান পাইছি তান গেছ থাকি, এরপরে জুয়েল আহমদের গান পাইছি তান গেছ থাকি। সো ঘুরি ফিরি বিহাইন্ডে মাথা পাই থাকে, বাট মাথা পাই নামটা একটু কম হয় আর কি, বিচারা এত মানে নাম প্রিয় নাই। বাট as it is, I'm a singer artist ho jesata ho wahid behind মাথা বাই বহুত বড় আতাস মাথা ফকির। আর ভালো মানুষের সাথে বসায় আমার মুখ দিয়ে তো কিভাবে জানি ভালো একটা কোয়েকশন বেরিয়ে আসলো। আর কিছু জানতাম পাইনি ভাই। আপকামিং প্রজেক্ট লিয়া, হ্যাঁ আপকামিং প্রজেক্ট আমার একটা আছে বাংলাদেশ হইয়া গান, এটা আমি অলরেডি অ্যাপ্লিকেশন সাবমিট করছি। আমি যে বর্ডারও যে বাংলাদেশের আর্মি হলতে কিলা কাম করে, কিলাখান তারা ট্রেনিং হয়, তারা যে ইয়ে হল আছে, বাট এটা একটা লং প্রসেস। বাট আমি আই ডোন্ট নো এটা ফাইনালি এই গানটা কি তাই ভাই সিলেটি ল্যাঙ্গুয়েজ যাইবো না আমরা? সিলেটি ল্যাঙ্গুয়েজে না, এটা মানে বর্ডার ফোর্সও মানুষে কত মানে ফ্যামিলিরে কতক্ষণ মিস করে, মারে কতক্ষণ মিস করে, এই জিনিসগুলো আমি তুলিয়া ধরবো আর কি। বাট এটা পারমিশনটা পাইলাম না আর কি, মানে খুব স্ট্রাগলিং করলাম। বাট হোপফুলি
ইফিরা না হইলে নেক্সট ইয়ার করবো। আর কিছু প্রজেক্ট আছে, শফিকুন্নু সাহ সুনামগঞ্জর নামি দামি এখন বাউল আসা শফিকুন্নু সাহ তার একটা প্রজেক্ট লিয়ে আইছি। আর একটা বাংলা সিনেমা বহুত আগর একটা গান ওটা রিমেক করলাম। আপনি কিন্তু ও 3-4টা গান কভার দিয়া দিবা বাংলাদেশে। ভিডিও শুট করে দিলাম। Wow, ভাই, ভালো কিছু আশা করি। গেছি। আর একটা গানেরও আমরা করলাম। এটা মানে অ্যাকশন দর্বি থাকবো, এটা আরো ডিফারেন্ট নেক্সট লেভেল থাকবো। আচ্ছা ভাই, আমরা আপনার কাছ থেকে ওই যেরকম একটা গান হিট হইছে 100 মিলিয়নের উপরে গেছে, ওরকম আর একটা গান চাই ওই বাংলাদেশের মাঝে ভাই, আপনি শুট করে জানেন যে এই 3-4টার মাঝে। না, বাংলাদেশ শুট বা সোনা পাখি 2 পিস করা সম্ভব নয়। এটা আসলে মানুষের ভ্রান্ত ধারণা যে অন্য কিছু একটা না। করবেন ভাই, যাতে 200 মিলিয়ন হিট হয়। 100 মিলিয়ন তো অলরেডি আপনি করে সোনা দিয়েছেন। পাখি না, এই সোনা পাখি 100 দেখো আমি আমার প্রথম গান হিট করছিল গুড্ডি গান, যে মনের গুড্ডি উড়াইলাম তোর মনের গায়ে, গানটা হিট করছিল 1 মিলিয়ন। তখন যে খুশিটা লাগছিল এই খুশি 100 মিলিয়ন আমি ভাই এটা আমি বুঝি ভাই, আমার ভিডিওতে 1 লাখ ভিউ হইলো ভাই, অনেক খুশি আমার। খুশি লাগে। দেখুন তুমি 1 লাখ ভিউ, তোমার যে খুশিটা থাকবো না নি 1 মিলিয়নে খুশি থাকতো না, বুঝছো নি? তো ফিল করি যে আমার কোনো কিছু না পাওয়ার নাই, বহুতটা দিছে আমার আল্লাহ। যতক্ষণ আমার আনছে, যতক্ষণ আমি পাইছি এনাফ আল্লাহ। না, মানে আমি সবসময় চিন্তা করি যে আমার 100 মিলিয়ন ক্রস করি, আর একটা সিলেটি আর্টিস্টে 200 মিলিয়ন দেয়। আর একটা আমি তখন তারে আঞ্জা করে ধরবো যে আমার আছিল 150 মিলিয়ন, তুমি 200 মিলিয়ন করছো, ইউ আর দ্য মান, বুঝছো নি? আমি সবসময় চিন্তা করি যে ওলাহান হৌ লেভেলও দেয়। আমার সোনা পাখি গান দিয়ে যেটা পাইছি, যে মানুষের যে ভালোবাসা দিছে আমি আর মনে করি না যে সোনা পাখি ডিফিট দেওয়ার মতো গান আর একটা বানাইতে পারবো আমি। কারণ 1 পিস থাকে প্রত্যেকটা আর্টিস্টের, যে কোনো আর্টিস্টের একটা স্পেসিফিক গান থাকে। জেমস ভাই পাগলা হওয়ার তোর এর উপরে কোনো গান নাই। আয়ুব বাচ্চু সেই তুমি কেন এত চেনা হলে, এই গানের উপরে কোনো গান নাই। সো এক একটা আর্টিস্টের এক একটা স্পেসিফিক গান থাকে, এরপরে অনেক গান থাকে, বাস একটা গান থেকে তারে মানুষে আসিফ আকবর ও প্রিয়া তুমি কোথায় এক একটা থাকে আয়। তো আমি মনে করি না যে আর একটা শোনা বাকি আমি রিলিজ দিলাম, বাট আমি কন্টিনিউ করতে থাকবো। এই ভিডিও থেকে আমার একটা ফেনিও ইনকাম হবে না, হয়তো বা 1K ভিউয়ার্স ক্রস না হতে পারে, তবে ভাইয়ের সাথে কাটানোর সময়গুলো জীবনে অনেক বড় একটা অভিজ্ঞতা হিসেবে থাকবে। সত্যি বলতে ভাইয়ের আপ্যায়নে আমি মুগ্ধ। মনোর বাজি লাগাইছি আমি রাখি অসম্মান, লন্ডন তাকি আইমু আমি সরিয়া বিমান, লন্ডন আনার লাগি তোরে খরমু আবেদন, আল্লাহ চাইলে জানগো তোরে দেখাইমু লন্ডন, বিয়া বইতে নাইতে আইলে খেনে চক্কা লাগাইতে, প্রেম সাগরে হইছে তোরে লাগাল ফাইদে।